আমার তো টেস্ট খেলার কথাই ছিল না। আমার স্মৃতিটা সবার থেকে আলাদা। ফার্স্ট 14 আমি ছিলাম না। তো আমরা 2-3 দিন পরে আমাকে আবার রিকল করা হয়। স্কোয়াডটা 16 জন করা হয়, 16 জনে আমাকে ইনক্লুড করা হয়। একাদশে খেলার তো তখন কথা না, আমি একাদশে খেলার সুযোগ পাই। নাম্বার 3 ব্যাটিং করেছিলাম। নাম্বার 3 আপনার হয়তো সেই টেস্টে থাকার কথা ছিল না, আমরা যতটুকু জানতে পেরেছি, কিন্তু আপনি সুযোগ পেয়ে চমৎকার একটা ইনিংস খেলেছেন, দারুণ অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, ওই প্রথম টেস্টের অভিজ্ঞতাটা সম্পূর্ণ অন্যরকম ছিল ডেফিনেটলি। বাট আফটার 25 ইয়ার্স আমরা আসলে এখনও ওয়েল এস্টাবলিশড হতে পারিনি টেস্ট এরিনাতে। সেটা একটু দুঃখের। আই মিন প্রতি বছরই প্রশ্নের জবাবটা শুনতে হয় যে আমরা টেস্ট ক্রিকেটে কতখানি এগোলাম। এই প্রশ্নের জবাবটা নেক্সট ইয়ার শুনতে চাই না। আমার আশা প্রত্যাশা এটাই যে নেক্সট ইয়ার আমরা এমন ক্রিকেট খেলবো যখন এই প্রশ্নের জবাবটা আমাদের দিতে হবে। অবশ্যই আমরা যেখানে যাওয়ার কথা ছিল, যেখানে আমরা যাওয়ার স্বপ্ন দেখেছিলাম, সেখানে পৌঁছতে পারিনি, এটা বাস্তবতা। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করছি লাস্ট টেস্ট সিরিজ সাইকেলে তো আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। এবার প্রত্যাশা থাকবে অ্যাটলিস্ট 6টা ম্যাচ জিততে পারে এই প্রত্যাশা থাকবে আমাদের দলের কাছে। আমার স্মৃতিটা তো অনেক, আমার তো টেস্ট খেলার কথাই ছিল না। আমার স্মৃতিটা সবার থেকে আলাদা। বাকি যে 16 জন ছিলাম তো আমরা, 15 জনেতে আমারটা আলাদা। বিকজ ফার্স্ট 14 আমি ছিলাম না। তো আমরা 2-3 দিন পরে আমাকে আবার রিকল করা হয়। স্কোয়াডটা 16 জন করা হয়, 16 জনে আমাকে ইনক্লুড করা হয়। একাদশে খেলার তো তখন কথা না, আমি একাদশে খেলার সুযোগ পাই। বিকজ প্র্যাকটিস ম্যাচে ভালো খেলেছিলাম বলে সুযোগটা হয়েছিল। তো আমার টেস্ট খেলাটা অনেক কিছু, অনেক ইফ অ্যান্ড বাট ছিল। তারপর যখন আগের রাতে ডেফিনেটলি যখন জানলাম যে খেলবো, সুপার এক্সাইটেড ছিলাম। অনেক রোমাঞ্চটা কাজ করছিল যে অ্যাটলিস্ট আমি নিজেকে বলতে পারবো আমি টেস্ট ক্রিকেটার। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই ডেফিনেটলি। নিউজিল্যান্ড যে ম্যাচটা সিরিজ টেস্টটা জিতেছিলাম, আমার মনে হয় টেস্টে যত ম্যাচ জিতেছি সেটা সবচেয়ে উপরে থাকবে। আর প্রথম টেস্ট ম্যাচটা এটা একটা আবেগের জায়গা। প্রথম টেস্ট ম্যাচ যেটা জিতলাম আমরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।